অমৃত ভারত প্রকল্পে মালদার একাধিক স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ভার্চুয়ালি সেই কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের এডিআরএম বি.কে. চৌধুরী, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ আরও অনেকে। বিরোধীদের অভিযোগ, রেলের অনুষ্ঠান হলেও সেখানে এলাকার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ করা হয়নি, অথচ বিজেপির নেতাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। একটা সরকারি রেল হচ্ছে ভারতবর্ষের একটা সবচাইতে বড় একটা আমাদের যানবাহন পথ, সবচাইতে যেটাকে প্রাণ বলা হয়। সেই প্রোগ্রামে আমরা জনপ্রতিনিধিকে দেখতে না পেয়ে একটা পলিটিক্যাল রং, অর্থাৎ বিজেপির মনে হচ্ছে এটা বিজেপির কোনো একটা সভা, একটা প্রোগ্রাম হলো। আমরা এই মানসিকতাকে ধিক্কার জানাই। ম্যাক্সিমাম 100 জন মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের এমপিকে, তো হয়তো 99 জন মানুষই জানে না। 5 বছর থেকে তিনি নিখোঁজ ছিলেন, এখন এসে ভোটের জন্য এটা কি প্রোগ্রাম করতে এসছেন, বিজেপির প্রোগ্রাম করে চলে গেলেন। কাউকে ডাকা হয়নি, এখানে বিজেপির কিছু মানুষকে নিয়ে তিনি বিজেপির প্রোগ্রাম করে গেলেন। এখানে আমাদের যে রাজ্যে যে একটা নতুন একটা স্টেশন হচ্ছে, তার জন্য যে সবাইকে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার পাল্টা দাবি, স্থানীয় সব বিধায়ককেই ডাকা হয়েছে। বিরোধীদের না ডাকা তৃণমূলের সংস্কৃতি, বিজেপি সবাইকে নিয়ে চলে। সমস্ত এমএলএদের ডাকা হয়েছে, যারা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি তারাও ডাক পেয়েছেন, যাবে না সেটা আলাদা কথা। সমস্ত গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাটাই ডাকা হচ্ছে। এটা তৃণমূল দল না, বিজেপি দল সবাইকে ডাকে। ওরা যায় না, ভয়ে যায় না, মুখ্যমন্ত্রী ধরবে। তুমি ওখানে গেছো কেন? হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই রাজনৈতিক কাজিয়ায় কান দিতে নারাজ। তাঁরা চান মালদায় রেল ব্যবস্থার উন্নয়ন, জেলায় আরও বেশি ট্রেন চালু হোক, স্টেশনগুলির আধুনিকীকরণ হোক, দাবি মালদাবাসীর। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।